ভূতের বাংলো দ্য ভূত বাংলা একটি ভৌতিক 4 পর্বের গল্প। পর্ব 1 অশুভ আমন্ত্রণ। তুই নিশ্চিত এই বাংলোটা আসলেই হান্টেড? অর্ক ফিসফিস করে বলল, গলায় স্পষ্ট সন্দেহের সুর। অবশ্যই, রাহুল উত্তেজিত স্বরে বলল, এই বাংলোর শেষ জমিদার নাকি নিজের পুরো পরিবারকে খুন করে ফেলে। তারপর থেকে কেউ এলে। চুপ, শিহাব হাত তুলে থামাল। আমাদের প্ল্যান মনে আছে তো? রাত 12টার পর ঢুকব, ভেতরে পুরোটা ঘুরব, তারপর লাইভ স্ট্রিম করব। ভূত প্রেত থাকলে প্রমাণ পেয়ে যাব। অভিক একটু শঙ্কিত চোখে বাংলোর দিকে তাকাল। বিশাল ধ্বংসপ্রাপ্ত দরজা, দেওয়ালে ছোপ ছোপ দাগ, জানালাগুলো যেন অন্ধকারের দিকে মুখ খুলে আছে। বাংলোর চারপাশের বাতাসেও একটা অদ্ভুত গন্ধ, নষ্ট হয়ে যাওয়া কাঠ আর পুরনো রক্তের গন্ধ যেন। চল শুরু করি। রাহুল মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে এগোল। দরজার সামনে পৌঁছে সবাই থমকে গেল। কি চচ? কেউ যেন ফিসফিস করে কিছু বলল বাংলোর ভেতর থেকে। শুনলি? অভিক কাঁপা গলায় বলল। বাতাসের শব্দ হবে। রাহুল তড়িঘড়ি করে দরজা ঠেলে খুলল। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল, আর সেই মুহূর্তেই এক শীতল বাতাস তাদের মুখে ধাক্কা মারল। বাইরের উষ্ণ গরম হাওয়া হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল কেন? বাহ, শিহাব ফিসফিস করে বলল, আমাদের জন্য বাংলোটা যেন অপেক্ষা করছিল। তাদের কোন ধারণাই ছিল না, সত্যিই অপেক্ষা করছিল।